আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি শেয়ার করব তুলিপ গার্ডেনে আমার এক্সপেরিয়েন্স। সো আমরা অলরেডি রওনা হয়ে গিয়েছিলাম, ডার্টফোর্ড ব্রিজটা ক্রস করতেছি। আমরা ইস্ট লন্ডন থাকি, ওখান থেকে ড্রাইভ করে যেতে প্রায় 1 ঘন্টা 20-25 মিনিটের মতো লেগেছিল। আমি 1 সপ্তাহ আগেই টিকিট বুক করছিলাম। এটা আমি অনলাইনে এইভাবে গুগলে গিয়ে সার্চ করলেই তুলিপ গার্ডেন আপনারা পেয়ে যাবেন। আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বুক করলাম। আমি, আমার হাজব্যান্ড আর আমার বেবি, আমরা এই 3 জনেই গিয়েছিলাম। 2 জন অ্যাডাল্টের জন্য আমরা প্রায় 37 পাউন্ড পে করছিলাম, যেটা গ্রুপ ফি সহ। ওরা একটা সার্ভিস চার্জ কাটে ওইটা। আর যেহেতু আমার বাচ্চা আন্ডার 2 ইয়ার্স, ওর জন্য আমাদের কোনো ফি দিতে হয়নি। আমার বাচ্চা গাড়িতে একটু বোর হয়ে যাচ্ছিল, তাই আমি ওকে একটা টয় বের করে দেই, ও এটা নিয়ে একটু ব্যস্ত ছিল। আমাদের এই জার্নিটা খুবই এনজয় করতেছিলাম। এই তো আমরা পৌঁছে গেছি, আর এটা কার পার্ক, খুবই বড় একটা কার পার্ক। কার পার্কটা ফ্রি ছিল, এটা ইনক্লুডেড উইথ দ্য টিকেটস। এই তো ফাইনালি আমরা ভিতরে ঢুকতেছি। ওরা বিভিন্ন কালারের বাটারফ্লাই দিয়ে ডেকোরেশন করে রাখছিল, আর এত কালারফুল জিনিস দেখে আমার বাচ্চা অলরেডি এক্সাইটেড হয়ে যাচ্ছিল। খুবই খুশি ছিলাম আমরা সবাই। আমার মনে হয় যে তোদলাররাও এখানে খুবই এনজয় করবে, বিভিন্ন কালারফুল জিনিস দেখে ওরা খুব খুশি হয়। এন্ট্রান্সে যে স্টাফ ছিল ওরা খুবই ফ্রেন্ডলি ছিল, এই তো ওয়েলকাম লেখা, আর ভিতরের ডেকোরেশনগুলো ছিল অসাধারণ। এখানে ঢোকার পথেই দেখতেছিলাম অনেক বাঙালি ভাইরা এসছে, আর এই তো এই পাশে দিয়ে ওরা কিছু ফুল রেখে দিছে যারা কিনতে চায় ওদের জন্য। আমাদের ঢোকার সময় একটা সিল মেরে দিল টিউলিপ লোগো সহ। আমি জানি না এটা এক্স্যাক্টলি কেন করছে। কিছু কিছু অ্যাঙ্গেল আমার উল্টা এসছে, প্লিজ কিছু মনে করবেন না। এই যে এইখানে এই ফুলগুলো আলাদা করে করে রাখা হয়েছে, সবগুলোর সাথে প্রাইস লেখা ছিল যে কোন কোন ফুলগুলো কত পাউন্ড। আমরা কোনো ফুল কিনিনি, যেহেতু আমার বাচ্চা সবকিছু এখন মুখে দেয়, তাই আমি এমন কোনো জিনিসই বাসায় রাখি না যেটা ও মুখে দিয়ে খেয়ে ফেলতে পারবে। বাট ওদের ডেকোরেশন অ্যারেঞ্জমেন্ট আমার কাছে খুবই ভালো লাগছে। একটা জিনিস আমার একটু মন খারাপ হয়েছিল যে ওদের হালাল খাবারের কোনো অপশন নাই, সো আমরা কিছু খাইও নি। এই তো খুবই ওল্ড স্টাইলের একটা গাড়ি ওরা রেখে দিছে। এরকম অনেক জায়গায় অনেক ধরনের জিনিস ওরা রাখছিল, মানুষ গিয়ে যাতে ছবি উঠাইতে পারে। ভেরি হাইলি রেকমেন্ডেড একটা প্লেস এটা। আমার কাছে মনে হয় বছরের এই সময়টাতে প্রত্যেকেরই একবার না একবার যাওয়া উচিত। আসলে নিজের জন্য কিছুটা সময় স্পেন্ড করা খুব ভালো লাগবে। তো এটা একটা রাইড, এটাতে আমরা চড়িনি। এটার প্রাইস ছিল 7 পাউন্ড। আমার কাছে মনে হয়নি এটা ওর্থি, তাই আমি যাইনি। এইখানে একটা সিক্রেট লেক নামের একটা জায়গা ছিল। এই তো এটা একটা ছোটখাটো লেক। এখানে কিছু ফুল পানির মধ্যে ভাসমান রাখছিল ওরা। আর এই যে এটা টিউলিপ লেক দিয়ে রাখছিল ওরা নাম। আর বিভিন্ন জায়গায় প্রজাপতি, তারপরে আরো অনেক অ্যানিমাল ওরা ফ্ল্যাশিং লাইট দিয়ে রাখছিল। এগুলা দেখে বাচ্চারা খুবই অ্যাট্রাকশন ফিল করে, খুব ভালো লাগতেছিল। আর আমি ওয়েট করতে পারতেছিলাম না আমি কখন যাব। আর এটা একটা সিক্রেট কর্নার ওরা রাখছিল। এখানে এই যে কয়লা দিয়ে আগুন দিয়ে রাখছিল, আর একটু খাবারের স্টলও ছিল, আর অনেকগুলো বিভিন্ন কালারের প্রজাপতি ছিল। এটাও আরেকটা লেক ছিল। আমি এই তো ভিডিও শুরুতে একটু বকবক করতেছি, কিন্তু পরে শুধু ফুল দেখাবো আর কথা বলবো না। একটু আগে আমি দেখালাম এটা একটা টয়লেট। এরকম অনেকগুলা জায়গায় টয়লেট আছে, জেন্টস আর ফিমেল আলাদা আলাদা। খুবই ক্লিন ছিল টয়লেটগুলা। আমি আসার পথে ইউজ করতে হয়েছিল আমার। আমি নর্মালি পাবলিক টয়লেট ইউজ করি না, বাট খুবই কোনো অপশন না থাকলে করি। খুব ক্লিন ছিল। তো এই যে অলমোস্ট আমরা প্রায় চলে এসেছি। এইখানে ট্যুরিস্ট গাইড দেওয়া যে কোন দিকে কোনটা। বিভিন্ন ধরনের অনেক সাইড আছে ওদের, এক এক সাইডে এক একভাবে ওরা ডেকোরেশন করে রাখছিল।
আর ওই ফিল্ডে যাওয়ার আগেই মানে আমরা যেদিন গিয়েছিলাম ওই দিনের আগে আমাদেরকে ইমেল করে ওরা সব কিছু ইনফর্ম করে দিছিল যে কি কি করতে হবে কি কি করতে হবে না। টিউলিপ ফুলে টাচ করা নিষেধ ছিল, আমাদেরকে আগে থেকে ওরা বলে দিছিল। তো এই তো দূর থেকে দেখা যাচ্ছে টিউলিপ গার্ডেন। এখানে জাস্ট অর্ধেক ফিল্ড দেখা যাচ্ছিল, মাঝখানে একটা ব্রিজ আছে ওদের, খুব সুন্দর। এই ব্রিজের এই পাশে এটা আর ওই পাশে এরকম এত বড় আরেকটা ফিল্ড। আমি দূর থেকে একটু জুম করে দেখে নিচ্ছিলাম। এখানে অনেক সুন্দর মিউজিক দেওয়া ছিল, মানে পুরাটা রাস্তায় ঢোকার পর থেকে। আমি কপিরাইট জন্য হচ্ছে আমি এগুলো মিউট করে দিছি। সো এই তো ফুল দেখা শুরু, আমি আর কথা বলবো না, আপনারা ফুল দেখেন। এই ফুলটা এখানে একটা ফুল কালো দেখা যাচ্ছে, এটা কিন্তু ফুলটা মরে এরকম হয়ে যায় নাই, এই ফুলটার কালারই এইরকম কালো কালার। অনেক ধরনের ফুল, অনেক অনেক কালারের ফুল, আমার কাছে খুব ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। যেহেতু ওখানে খাবারের কোনো অপশন ছিল না, আমরা ওখানে খাইনি, ওখান থেকে বের হয়ে অন্য দিকে বাসায় আসার পথে অন্য একটা রেস্টুরেন্টে গিয়ে খাইছিলাম। মেইনলি আজকে আমি ছিলাম ফটোগ্রাফার, আমি বেশি একটা ছবি উঠাইনি, ওদের বাবা ছেলেদের ছবি উঠাই দিচ্ছিলাম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আর এই তো দেখেন কত সুন্দর, ওয়াও, হালকা বাতাস ছিল, ওয়েদারটা খুবই সুন্দর একটা ওয়েদার ছিল, বেশি গরম আর বেশি রোদও ছিল না, হালকা রোদ আর হালকা বাতাস, বেশি ঠান্ডাও ছিল না বৃষ্টিও ছিল না। আমাদের এখানে তো ওয়েদারের কোনো সিউরিটি নাই, এই তো ভালো এই তো খারাপ, বাট লাকিলি ওই দিনটা আমাদের জন্য লাকি ডে ছিল। আর যেহেতু আমরা ফিল্ডে যাচ্ছিলাম, এটা হচ্ছে মাটি, এখানে একটু বৃষ্টি হলে কাদা টাদা হয়ে যাইত। ওরা অবশ্য ইমেল দিয়ে বলছিল আমাদেরকে এর আগের দিন যে সাথে বুট নিয়ে যাইতে, ইন কেস অফ দ্য রেইন অলসো উই ক্যান ইউজ বুটস, আদারওয়াইজ এই কাদাতে নর্মাল জুতা পরে হাঁটাটা একটু কঠিন। একটু পরে পরে ওদের এক একটা স্টাফ ছিল এবং বিভিন্ন যে ছবি ওঠানোর পয়েন্টগুলো ওরা দিয়ে রাখছিল ওখানেও ওদের স্টাফ ছিল। তো ওখানে ফ্যামিলি পিকচার বা গ্রুপ পিকচার উঠাতে চাইলে ওই স্টাফরা খুব সুন্দর ব্যবহার করে হেল্প করতেছিল, একটু বিরক্ত হয়ে যায়নি ওরা। এই যে রাইডটা দেখতে খুব ভালো লাগে, বাট আমার কাছে মনে হয় আমি হেঁটে হেঁটে দেখলেই ভালো, আমি শুধু শুধু কেন 7 পাউন্ড 8 পাউন্ড খরচ করব। আর দুইটা একজন ছেলে আর একজন মেয়ে হচ্ছে এই যে ফুলের জামা কাপড় পরে হাঁটতেছিল আর ছবি কেউ উঠাইতে চাইলে ওদের সাথে উঠাচ্ছিল, ওরা মেইনলি এটা সার্ভিস দিচ্ছিল। আপনাদের কাছে কোন কালারের ফুলটা বেশি ভালো লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যারা যারা গিয়েছিলেন তাদের এক্সপেরিয়েন্স অবশ্যই জানাবেন, এবং অন্য আর কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ওখানে যাব ইনশাল্লাহ, গিয়ে ভিডিও করে দেখাবো। শেষের দিকে এসে আমি হালকা পাতলা একটু আমার ছবি উঠাচ্ছিলাম এই ফুলগুলোর সাথে। আমি এই মেরুন কালারের একটা ড্রেস পরে গেছিলাম, সো আমি ভাবলাম যে একটু ছবি উঠাই। আমি এই যে হাত দিয়ে আমার জামাইয়ের সাথে ছবি উঠাচ্ছিলাম। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।